السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شاهد الشريف حبيبنا صلى الله حبيبنا صلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচণ্ড বৃষ্টি বাদলের মধ্যেও কাদা বস উপেক্ষা করে আরামের বিছানা ত্যাগ করে আরামের জিন্দিগিকে উপেক্ষা করে এই কষ্টের এক জিন্দিগির জন্য আল্লাহকে পাওয়ার জন্য কিছু সময় জীবনের হায়াতের থেকে ব্যয় করার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস অনেক দামি মাজলিস। আপনারা কাজও অনেক ভালো কাজ করছেন, অনেক দামি কাজ করছেন। প্রতিষ্ঠানে কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে, এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك
ক্বালু আল্লাহি মা আজলাসা যালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নী লাম আস্তাহলিবকুম তুহমাতাল লাকুম ওয়ালাকিন আতানি জিবরাইল ফাআখবারানি আন্নাল্লাহু বাহিকুল মালাইকা রাহু মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম একটা হালকার নিকট থেকে মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা এখানে কেন বসছো? সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতেছি। ওয়া নাহমাদু আলা মা হাদানিল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা, এবং মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কাটেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। কে গর্ব করে? জোরে বলেন, কে? কাদের মধ্যে? কাদেরকে নিয়ে? জাকিরিনদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ, এই জাকিরিন অনেক দামি, এরা অনেক দামি। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মৃত্যু। জাকিরিন জিন্দা, জাকিরিন ভাই কি জিন্দা মানুষের কথায় তাসির হয়, যারা মৃত্যু তাদের কথায় তাসির হয় না। এই জন্য যারা জাকিরিন তাদের কথায় তাসির হয়, আমরা যারা জিকির করি না আমাদের কথায় তাসির হয় না। জাকিরিন অনেক দামি, এরা সম্মানিত। কিয়ামতের ময়দানে জাকিরিনদের অবস্থা হবে চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। লাইয়া ফাসানাল্লাহ কুওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিন নূর আলা মানাবিরিল উলু ইয়াকবুতুহুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال الأعرابي كلهم أنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। ফি উজুহিন নূর আলা মানাবিরিল উলু, জবরদস্ত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানে ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করছি তারা নবী বা শহীদ, লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না শহীদও না। এক গ্রাম্য ব্যক্তি বলছে, বাহ বাহ, আমরা ভাবতেছিলাম নবীদের প্রশংসা চলতেছে, শহীদদের প্রশংসা চলতেছে, অথচ এরা নবীও না শহীদও না, কারা? তারা জলদি পরিচয় দেন। এবার সরদার দো আলম আলাইহিস সালাতু তাদের পরিচয় দেওয়া শুরু করলেন। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মোহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। জাকিরিন অনেক দামি, এত দামি, যারা বেশি বেশি জিকির করে তাদের লাশ পর্যন্ত এই মাটি খায় না। আপনারা দেখেছেন ঘুঘু মুন্সি, এই আপনাদের রংপুরে না, এসে কুড়িগ্রামে বসিরউদ্দিন মুন্সি নাম, তাকে বলতো ঘুঘু মুন্সি। সারাদিন ঘুঘুর মতো জিকির করতে থাকতো। 22 বছর পর কাঁপনের কাঁপন সহ লাশ তাজা। 1-2 বছর পর না, 3বার নদীতে ভাঙ্গনে কবর ভেঙে গেছে, দেখে লাশ। শুধু 1-2 না, চরমনের এরকম 1-2 মুজাহিদ না, 1-2 না। এরপরও কার বিশ্বাস না থাকলে যান কুড়িগ্রাম, আমাদের ফজলুল উলুম মাদ্রাসার সামনে তাকে 3য়বার দাফন করা হয়েছে। ইমান মজবুত করার জন্য যেতে পারেন, গিয়া দেখেন। এরকম 1-2 না, 1 জন। এই যে সেদিন দেখছেন পত্রিকায়
টেলিভিশনে আসছে, আমাদের মেহেন্দিগঞ্জ, আমাদের হাফেজ সাহেব, কুরআতুল কোরআনের হাফেজ সাহেব 12 বছর পরে মেঘনার ভাঙ্গরে লাশ, কবর ভাঙ্গার পরে দেখে লাশ একেবারে তাজা। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, সোজা হিসাব কিতাব। আপনারা জানেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক ভরপুর নেয়ামত দান করবে, জান্নাতে আর কোনো আফসোস থাকবে না, এত ভরপুর নেয়ামত পাবে। এরপর জান্নাতীরা জান্নাতের মধ্যে একটা আফসোস করবে। কি আফসোস? যে এই সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিচ্ছে। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, এত নেয়ামতে ভূষিত হবে। শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে যে এই সময়টুকু দুনিয়ার মধ্যে জিকির ছাড়া কাটায় দিস। আমি মুজাহিদদেরকে বলবো, চরমনাই জিনিসটা কি? আসলে চরমনাই সম্পর্কে আমরা অনেকেই জানি না। সমস্যা এই, চরমনাই কি আপনারা অনেকেই জানেন না। চরমনাইটা কি, এই তরিকার কাজটা কি, অনেকেই জানেন না। আসলে চরমনাইওয়ালার ক্ষমতা চায় না, চরমনাইওয়ালা শুধু এমপি, এটা তো তার পার্ট। চরমনাইওয়ালা রাজনীতি করে, তারা ইবাদত করে। কি করে ভাই? এই ইবাদত করে, এরা রাজনীতি করে। এর জন্য চরমনাইওয়ালারা রাজনীতির নামে অনেক কিছু করতে পারে না। ইসলামের নামে অনেক রাজনীতি দল বহুত কিছু করতে পারে, কিন্তু চরমনাইওয়ালারা করতে পারে না, কেন? ইবাদত করে। এটা ইবাদত, এটা আমাদের একটা পার্ট ইবাদতের। তার মানে এইটাই ইবাদত আমরা মনে করি না। ইসলামী হুকুমত কায়েম করাই আমাদের দায়িত্ব, এইটাও একটা দায়িত্ব। এইটাই না, এইটাও। কথাটা বুঝাতে পারি নাই। নামাজই ইবাদত তা না, নামাজও ইবাদত। রোজাই ইবাদত তা না, রোজাও। কথা বলেন। হজই ইবাদত না, হজও। যাকাতই ইবাদত না, যাকাতও। আমাদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম, সমস্যা আমি দেখছি, আমরা যেইটাকে ধরছি সেইটা কি সব কিছু মনে করি না। এইটা হবে না। আমি একটা মানুষ, আমি জিন্দা, নত কথা বলতে পারতাম না। আমার মধ্যে অনেকগুলি পার্টস আছে, অনেক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমি মানুষ। হার্ট, লাংস, কিডনি, ব্লাড, এগুলি সবই প্রত্যেকের স্থানে গুরুত্বপূর্ণ। এখন কেউ যদি হার্ট নিয়ে ব্যস্ত থাকে, কিডনি ফেল করে, বাঁচবে? আবার কেউ কিডনি ঠিক, হার্ট ফেল করে, বাঁচবে? আবার কেউ হার্ট কিডনি ভালো তো লাংস ফেল করে, বাঁচবে? আবার কেউ যদি রক্ত খারাপ হয়ে যায়, বাঁচবে? এগুলি সবই জরুরি। আমাদের শায়েখ মোহাম্মদ নব্বর আল্লাহ মারকাদাহ কত চমৎকার কথা বলেছেন, কত উত্তম নসিহত আমাদেরকে শুনাইছেন। বিশ্বাস করেন, আমি দেখছি আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি তিনি যে বয়ানগুলি আমাদেরকে শুনাইছেন, যদি বয়ানগুলির উপর আমরা আমল করি, আশা করা যায় একজন পূর্ণাঙ্গ মুসলমান হওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আমাদেরকে নবী আলাইহিসসালাতু ওয়া 23 বছরের জিন্দিগির উপর আমল করতে হবে। কয় বছরের জিন্দিগি ভাই? শুধু মক্কি না, শুধু মাদানি না, শুধু হিজরাতি না, শুধু জিহাদি না, শুধু তালিমি না, শুধু তাসকিয়ার না, বরং দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। নবী আলাইহিসসালাতু ওয়া সাল্লাম মৌলিক যে 4টা কাজ ছিলেন, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, এই 4টা কাজ আমাদের মধ্যে থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহকে, আল্লাহর ওলিকে, যার চেহারা থাকলে আল্লাহর কথা স্মরণ পড়ে, সে হলে আল্লাহর ওলি। তার মানে কি? তোমার চেহারার মধ্যে সুন্নাত থাকতে হবে, তোমার শরীরের মধ্যে সুন্নাত থাকতে হবে। কথা ঠিক না? তোমার চেহারার মধ্যে নূরের আলো থাকতে হবে, ইবাদতের আলো থাকতে হবে। দেখেন জাকিরিনদের চেহারাই ভিন্ন। বিশ্বাস করেন, জাকিরিনদের চেহারা দেখলেই বোঝা যায় তার চেহারার মধ্যে একটা ভিন্নতা আছে। হাঁটবেন, চলবেন, উঠবেন, বসবেন, জিকির আজকার করতে থাকবেন, ধ্যান ও খেয়ালে থাকবেন, ফিকিরের মধ্যে থাকবেন, কলকটা মাওলা দিয়ে ফিরায় রাখবেন। এইটা আমাদের কাজ।
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ কেন করছেন? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। হুয়াল্লাযী, ওই সত্তা, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিল জামি সিফাতিল কামালিয়া। আল্লাহ কে? যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণের সাথে। পরিপূর্ণ গুণ নিয়ে যিনি অস্তিত্বের মধ্যে আছেন তিনি হলো সত্তা, তিনি আল্লাহ। খুব ভালো মতো রাখবেন, কোনো ব্যক্তি আল্লাহকে মানে আল্লাহর একটা গুণকে মানে না, সেও বেঈমান। যেমন কোনো ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু আল্লাহ পাকের খালেক গুণ, আল্লাহ পাক স্রষ্টা, এই গুণকে মানে না, সে মুমিন না বেঈমান? কেউ আল্লাহকে মানে আল্লাহ পাক রাজ্জাক, রাজ্জাকিয়াতের গুণ মানে না, মুমিন না বেঈমান? দেখা যায় আল্লাহ পাককে মানেন কিন্তু আল্লাহ পাকের একটা গুণকে মানেন না, আপনি মুমিন থাকবেন না, বেঈমান হয়ে যাবেন। এর জন্য আল্লাহ পাককে মানতে হবে আল্লাহ পাকের প্রত্যেকটা গুণের সাথে। কিসের সাথে ভাই? আল্লাহ পাকের সমস্ত গুণের সাথে আল্লাহকে মানতে হবে। আল্লাহ পাকের কোনো একটা গুণকে বাদ দিয়ে আল্লাহকে মানলে ঈমান থাকবে। আবার নবীকে কিভাবে মানবেন? নবীর সমস্ত গুণের সাথে। নবীকে মানলেন, নবীর সমস্ত গুণ মানলেন না, আপনার মোমেন থাকবেন না। উদাহরণস্বরূপ, কাদিয়ানের মোমেন না কাফের? মুসলমানরা কাফের কেন? তার আল্লাহকে মানে না। কথা বলেন তো, কোরআন মানে না, নবীকে মানে না। হ্যাঁ, জোরে বলেন। মানে তো এরপরে কাফের হওয়ার কারণটা কি দেখছেন? খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আমাদের সমস্যাগুলো আমরা নিজেরাই বুঝি না। আমাদের মূল সমস্যা আমরা নিজেরা জানি না। এইটা কত টাকার নোট? এটা 50 টাকার নোট। কত টাকার নোট ভাই? জোরে বলেন। 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নেই। টাকা 2 নম্বর না 1 নম্বর? কয় জায়গায় মিল নেই? আছে কয় জায়গায়? নাই কয় জায়গায়? তাই টাকার 100 জায়গায় মিল থাকতে হয়, নয়তো 2 নম্বর হয়, 1 নম্বর হয় না। ইমানের 100 জায়গায় মিল থাকতে হয়, নয়তো 2 নম্বর ইমান হয়, 1 নম্বর হয় না। এই যে উদাহরণস্বরূপ, কাদিয়ানীরা কাফের, সবাই একমত কাদিয়ানীরা কি কাফের, কিন্তু ওরা আল্লাহকে মানে, নবীকে, কোরআন, কিন্তু নবীর একটা সিফাত মানে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী কিন্তু শেষ না। নবী মুসা আলাইহিস সালাম নবী কিন্তু শেষ না। নবী ঈসা আলাইহিস সালাম নবী কিন্তু শেষ না। অন্যান্য নবীদের মধ্যে 2টা গুণ, আমার নবীর মধ্যে 3টা গুণ। নবী ইব্রাহিম নবী এবং মাসুম, নবী মুসা নবী এবং, কথা বলেন, নবী ঈসা নবী এবং আমার নবী নবীও, মাসুমও এবং শেষ নবী। নবী ইব্রাহিম নবী মাসুম কিন্তু শেষ না। নবী মুসা নবী মাসুম কিন্তু শেষ না। নবী ঈসা নবী মাসুম কিন্তু আমার নবী নবীও, মাসুম এবং কেউ আমার নবীকে নবী মানছে, মাসুম মানছে, শেষ নবী মানে নাই। কথা বলেন। কেউ কোরআন মানছে কিন্তু কোরআনের একটা আয়াতকে মানে নাই। বুঝাতে পারিনি। খুব ভালো মতো বুঝবেন, আগে ইমান ঠিক করেন। আমাদের ভেজাল ইমানের মধ্যে, কেউ নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কিন্তু কোরআনের একটা আয়াত মানে না। মুমিন না বেঈমান? দেখছেন, একটা আয়াত না মানলে বেঈমান হয়ে যাবে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদব হয়। এই লোকটা দেখেন, মোবাইল করে আমার বয়ানও শোনে, কত বড় বেয়াকুব এই ব্যক্তি, এত বড় বেয়াকুব, পাগড়ি মাথায় দিছে, মনে হয় ভালোই মুজাহিদ। দেখেন এত বড় বেয়াকুব হবে কেন একজন মুজাহিদ? এত বড় বেয়াকুব, হ্যাঁ, বেয়াকুব হবে কেন মুজাহিদরা? মুজাহিদরা তো অনেক স্বচ্ছ, জ্ঞানী হতে হবে। একসাথে 2 কাম হয় না, একসাথে 2 কাজ হয় না। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান কি হয়? জোরে বলেন। যদি বাবাকে অস্বীকার করে,
কথা কয় না, এ আমার বাবাই না, তাহলে অবৈধ হয়, জারুজ হয়, কথা ঠিক না? যদি কেউ নামাজ না পড়ে ফাসেক, রোজা না রাখলে, কথা বলেন, মদ পান করলে, বেবিচার করলে, যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, মদ হালাল, জেনা বৈধ, আপনারা কেন বুঝতেছেন না? আপনারা অস্বীকার করেন কেন? অস্বীকার করেন কেন? নফস এবং শয়তানের ধোকায় একজন মানুষ নামাজ নাই পড়তে পারে, নফস এবং শয়তানের ধোকায় একজন ব্যক্তি রোজা নাই রাখতে পারে, নফস এবং শয়তানের ধোকায় একজন বেবিচারের মধ্যে লিপ্ত হতেই পারে, লেকিন জায়েজ মনে করেন কেন? নামাজ লাগে না এই কথা বলেন কেন? নফস এবং শয়তানের ধোকায় এক ব্যক্তি মদ পান করতেই পারে, কিন্তু এটা হালাল মনে করতেছেন কেন? নফস এবং শয়তানের ধোকায় এক ব্যক্তি সুদ খাইতেই পারে, কিন্তু এটাকে জায়েজ মনে করতেছেন কেন? ঘটনা কি? খবরদার অস্বীকার করবেন না। যদি অস্বীকার করেন বেঈমান হয়ে যাবেন, কথা না মানলে ফাসেক হবেন, অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন। কেউ যদি শরিয়াত না মানে সে ফাসেক, শরিয়াত না মানলে কি? জোরে বলেন। কিন্তু যদি বলে শরিয়াতকে বিশ্বাস করি না, কথা বলেন না কেন? ঘটনা কি? যদি কেউ বলে শরিয়াতকে বিশ্বাস করি না, সে বেঈমান হয়ে যাবে ডাইরেক্ট। ইসলামের মধ্যে থাকার কোনো সুরাত নেই, কোনো গুঞ্জাইশ নাই, কোনো পথ নাই, অস্বীকার করা যাবে। যেরকম কাদিয়ানীরা সব মানার পরেও নবীর একটা সিফাত না মানার কারণে তারা আল্লাহর সমস্ত সিফাত মানে, আল্লাহর সমস্ত গুণ মানে, আল্লাহর অস্তিত্বকে মানে, কোরআনের সব মানে, লেকিন নবীর একটা সিফাত গুণ মানে না, বেঈমান হয়ে গেছে। ভাইও, মাসালা খুবই সহজ, মাসালা খুবই কঠিন। আজকে আমাদের অনেককে বেঈমান বানানো হচ্ছে পরিকল্পিতভাবে, আমাদেরকে ধ্বংস করা হচ্ছে পরিকল্পিতভাবে। প্রিয় ভাইয়েরা আমার, চরমনায় মুজাহিদ ঈমানকে মজবুত করেন। চরমনায় মুজাহিদের কাজটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, যাহার থেকে নিষেধ করছে, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখাই হইল চরমনায় মুজাহিদের কাজ। সাধনা করতে হবে, সাধনা, ত্যাগ। সাহাবারা ত্যাগ করছেন কি করেন নাই? আপনাকে আমাকে ত্যাগ করতে হবে। তারা জাহেদ ছিলেন, ত্যাগী ছিলেন, আপনাকে আমাকে ত্যাগ করতে হবে। তারা আবেদ ছিলেন, আপনাকে আমাকে আবেদ হতে হবে। তারা মুখলেস ছিলেন, আপনাকে আমাকে মুখলেস হতে হবে। অর্থাৎ আমাদের ইমানের সাথে, সাহাবাদের ইমানের সাথে মিল থাকে। আমিনু কামা আমানান নাস। এই আমানান নাস কারা? আমানা সাহাবা। যেরকম ইমান আছে সাহাবারা, সেই সাহাবাদের ইমানের সাথে ইমান যাদের মিলবে, কিয়ামতের ময়দানে তাদের ইমান কাজে লাগবে। আর যাদের ইমানের সাথে সাহাবাদের ইমান মিলবে না, সেই ইমান প্রত্যাখ্যিত হবে, কাজে লাগবে না। ইমান আনো সাহাবাদের মতো, সাহাবাদের মহাব্বত রাখো, সাহাবাদের ভালোবাসা অন্তরের মধ্যে রাখো। নবী আলাইহিস সালাতু আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। যারা নবীকে মহব্বত করে তারা সাহাবাকে মহব্বত করে, আর যারা নবীকে ঘৃণা করে তারা সাহাবাকে ঘৃণা করে। খবরদার, খবরদার, সাহাবাদের বিদ্বেষ যেন অন্তরের মধ্যে না থাকে, সে যেই হোক না কেন, সাহাবাদের বিদ্বেষ যেন অন্তরের মধ্যে না থাকে, অনুরোধ করছি। তারা আমাদের সেরে তাজ, মাথার মুকুট। তাদের মাধ্যমে আজকে কোরআন আসছে, তাদের মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, তাদের মাধ্যমে নামাজ শিখছি, তাদের মাধ্যমে নবীর পরিচয় পেয়েছি, তাদের মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি, তাদের মাধ্যমে জান্নাত জাহান্নাম সম্পর্কে জেনেছি। সাহাবাদের বিদ্বেষ যেন অন্তরের মধ্যে না থাকে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেমন ধরে নেন আপনি আপনার উস্তাদের সন্তানকে কেন মহব্বত করেন? তার গুণে না, উস্তাদের গুণে। আপনার পীরের সন্তানকে কেন মহব্বত করেন? তার গুণে না, কার গুণে? পীরের সন্তানের গুণে। ঠিক আমরাও সাহাবাদেরকে কেন মহব্বত করি? নবীর ছাত্র হিসাবে, নবীর মহব্বতের কারণে আমরাও তাকে মহব্বত করি, এটা তাদের গুণে না। আপনি কেন বুঝেন না?
কেন বুঝতে চান না? যদি একজন বাদশার সন্তানের চেহারার মধ্যে কালি থাকে, আপনি ঘৃণা করবেন না ধোয়াইয়া দিবেন? কারণ কি, সে কি কার সন্তান? বাদশার সন্তান, লাগতে পারে কালি, এর জন্য তার দাম কমে নাই। তার চেহারায় কালি লাগতে পারে, দাম কমে নাই, সে বাদশার সন্তান। ধরে নেন সাহাবাদের মধ্যে কিছু আমাদের নজরে ধরা পড়তে পারে, কিন্তু নবীর ছাত্র। তারা কার ছাত্র? নবীর ছাত্র, যাদের ব্যাপারে আল্লাহ পাক ডাইরেক্ট বারাতের ঘোষণা করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরা আমার ফের রাজি, আমি ওদের ফের রাজি। এত ফাইজলামের দরকার কি? নিজেদের গুণের অভাব নেই, সাহাবাদের নিয়ে টানাটানি করেন কেন? নিজেদের সমস্যার শেষ নেই, সাহাবাদের নিয়ে টানাটানি করেন কেন? হ্যাঁ, এটা গুমরাহির আলামত, ধ্বংসের আলামত। সাহাবাদের মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন সব সাহাবাদেরকে মাফ করলাম, তুই যে গিবত শিকায়াত করছো তোকে আমি ধরিয়া দিলাম, কি করবেন? তোর মাফি ক্যান্সেল করে দিলাম, কি করবেন? কিচ্ছু করার নেই, বিচারক তো আল্লাহ। সাহাবাদের মহব্বত রাখতে হবে, আল্লাহ ওয়ালাদের মহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, আমি মহব্বত করি আল্লাহর জন্য, আমি ভালোবাসি। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া মা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদুল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়ে দেবেন। কয় ব্যক্তিকে? এর মধ্যে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য। আমি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। এই পীর ভাইকে কেন মহব্বত করে? আল্লাহর জন্য। মোমেনকে কেন মহব্বত করে? আল্লাহর জন্য। আল মুমিনু কারাজুলুন ওয়াহিদ, ইন ইশতাকা আইনু ইশতাকা কুল্লু, ওয়া ইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লু। গোটা দুনিয়ার মোমেন একটা শরীরের নাই। কয়টা শরীরের নাই? যেমন আমার চোখের মধ্যে দরদ হলে গোটা শরীরটাই অস্থির হয়ে যায়, মাথার মধ্যে ব্যথা হলে গোটা শরীরটাই নষ্ট হয়ে যায়। ঠিক মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত, যদি একজন মোমেন অস্থির হয়, দুঃখিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তার দুঃখে যদি তুমি দুঃখিত না হও, তুমি মোমেন না, তুমি মোমেন না। আজকে পীর ভাইকে ঘৃণা করি, পীর ভাইকে গিবত শিকায়াত করি, তুমি মোমেন হতে পারো না। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তোমার আমার হালাত হবে আমার পীর ভাই আরাম করুক, আমি কষ্ট করব। আমার পীর ভাই শান্তি করুক, আমি দুঃখ করব। আমার পীর ভাই খাবে, আমি না খেয়ে থাকবো। এটা হলো মোমেন। তোমার মধ্যে সেই চরিত্র নেই, তোমার মধ্যে সেই গুণ নাই, তোমার মধ্যে সেই সিফাত নাই, আওসাফ নাই। তুমি আসলে চরমনায় মুরিদ হইতে পারো নাই, তুমি ভুয়া মুরিদ। চরমনায় মুরিদ হইতে গেলে আওসাফ লাগবে, গুণ লাগবে। মিথ্যা বলা যাবে না, গিবত শিকায়াত করা যাবে না, ধোঁকাবাজি, কথা কয় না, ধোঁকাবাজি করা যাবে। মুনাফিকের আলামত কয়টা? যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মুনাফিকের আলামত 3টা। কথা বললে, ওয়াদা, আমানত। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে ওয়াইন সাল্লা ও সামা, ওয়াইন সাল্লা আও সামা। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, মিথ্যাবাদী, ওয়াদা খেলাফকারী, আমানতের খেয়ানতকারী, এ যদি নামাজও পড়ে, রোজাও রাখে, তারপরে মুনাফিক। যদি নামাজও পড়ে, রোজাও রাখে, তারপরেও কি? আসেন কয়জন এখানে মোমেন? 30 বছর চরমনাইতে যাও, আখলাক হয় নাই, চরিত্র গঠন হয় নাই, জেদ যায় নাই, মাফ করা শেখো নাই, নিজে আগে নরম হওয়া শেখো নাই। বুঝলাম ভুল হয়ে গেছে, বুঝলাম ভুল হয়েছে, তুমি আগে যাও মাফ চাওয়ার জন্য, সমস্যা কি? না, আমার কাছে আসতে হবে, আমি হেডাম হয়ে গেছে, মুতাকাব্বির, আমি শয়তানের গুণ ধরছে, শয়তানের সিফাত, আমার কাছে আসতে হবে। আমি যাব কেন? আনা খয়রুম মিনহুম, আমি ওর চেয়ে বড়, আমি যাব কেন? তখন হচ্ছে শয়তানের চরিত্র। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চরিত্র কেমন ছিল? একদিন কাজের মধ্যে ছিলেন,
সরকারি কাজে ব্যস্ত, এর মধ্যে এক যুবক আসছে, আমিরুল মুমিন আমাকে এই বিচারটা করে দেন। আমিরুল মুমিন বলতেছে, এতক্ষণ আমি এজলাসের মধ্যে ছিলাম, বিচার কার্য করতেছিলাম, তুমি তখন আসো নাই, এখন তুমি আসছো, না আমার এই বিচারটা করে দেন। আমিরুল মুমিন রাগ করিয়া পিঠের মধ্যে একটা বাড়ি দিয়েছে, যা দেখ আমি কাজ করতেছি, ভাগ এখান থেকে। একটুবার চিন্তা করছে, ঘটনাকে আমি বাড়িটা দিলাম কেন, ও তো বিচার চাইতেই পারে, আমি নাই করতে পারি, কিন্তু পিটানটা দিলাম কেন, এটা আমার ঠিক হয়নি। অর্ধজাহানের বাদশা, যেমন তেমন ব্যক্তি না, অর্ধজাহানের নবী আলাইহিস সালাতু বলছে, আমার পরে যে যদি কেউ নবী হইতো ওমর নবী হয়ে যেত, সেই ব্যক্তির কথা বলতিস। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত, আমি সেই ব্যক্তির কথা বলতিস। সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে যার দ্বিতীয় নাম্বার, আমি সেই ব্যক্তির কথা বলতিস। এই ওমর ইবনে খাত্তাব, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ফরমাইছেন, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক, আমি সেই ব্যক্তির কথা বলতিস। কথাটা বুঝাতে পারি। সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, বাড়িটা দিলাম কেন, এটা আমার ঠিক হয় নাই। একজনকে বলছে, যাও সেই যুবককে ডেকে নিয়ে আসো। যুবক আসছে, ওই ব্যাগটা তার হাতে দিস, পিঠের উপর থেকে কাপড় নেওয়া ফেলিস, বলছে আমি যে পিটানটা দিস তুমি আমার পিঠের উপরে সেই পিটানটা দিয়ে দাও। কি বুঝলেন? এই চরিত্র গঠন করতে পারছি না। চরমনের মুজাহিদ তো সেই চরিত্র গঠন করতে পারো না। তোমার ভাই না খেয়ে আছে, তুমি একদিনও খানা নিয়ে গেছো, চরিত্র গঠন হয়নি। হাদিসের মধ্যে আসছে, পড়শি যদি না খেয়ে থাকেন, তুমি যদি পেট ভরিয়া খাও, তুমি খানা খাও না, তুমি জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইছ। এই আখলাক আছে, এই চরিত্র আছে নাই। আখলাকের না মুসলমান। তুমি কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে কোন নেকি ভারী হবে? নামাজের, রোজার, জিহাদের না, সৎ চরিত্রের। ভালো চরিত্রের ন্যাক সবচেয়ে বেশি ওজন হবে কিয়ামতের ময়দানে। আমাদের তো চরিত্র গঠন হয় না, দরবেশ হয়, চরিত্র গঠন হয় না, আখলাকি হই না, চরিত্র ঠিক নাই, মিথ্যা কথা বলি, ধোঁকাবাজি করি, আমানতের খেয়ানত করি, ওয়াদা খেলাফ করি, মোমেনের সাথে ভালো ব্যবহার করি না, রুক্ষ আচরণ করি, হালকা জিকিরে যাই না, মাসিক ইজতেমায় যাই না। 24 ঘন্টার সময় দাওয়াতি কাজের মধ্যে কত ঘন্টা সময় লাগাই? সময় লাগাই না, সময় দেই না, শুধু ব্যবসা বাণিজ্য 24টা ঘন্টা। তুই কিসের চরমনায় মুরিদ? কে বলছে তোমাকে চরমনায় মুরিদ? এটা চরমনায় মুরিদ না। চরমনায় মুরিদ হইতে গেলে সাধনা লাগবে, চরমনায় মুরিদের চেষ্টা করা লাগবে, সাধনা করতে হবে, নয়তো বাড়ি গিয়া ঘুমাও। এই দেখেন না চরমনায় মুরিদ এখন বৃষ্টির মধ্যে এখানে আসছেন, এইটাই চরমনায় মুজাহিদের কাজ। এই চেষ্টা করতে হবে। এরা সাধক, এরা সাধক, এরা সাধনা করতে, ত্যাগ করতে পারে। আল্লাহ পাক কি বলেন? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জাহদুন, জুহুদুন, জিহাদুন, কোশেশ, মুশাক্কাত, তাকাত, সর্বোচ্চ চেষ্টা, ভারী জিনিসকে বহন করা, শেষ দরজার প্রচেষ্টা করা, এর নাম জাহাদ, জুহুদ। আল্লাযীনা জাহাদু, যারা সাধনা করবে, চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, আমাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেব। সাধনা নাই তোমার মধ্যে, কি নাই? সাধনা নাই। সাধনার মধ্যে মজা পাগল, মজা সাধনার মধ্যে। কিসের মধ্যে মজা? যেই প্রেমিক আশেক প্রেমাস্পদের জন্য সাধনা করে, তার মধ্যেই মজা পায়। কথা কয় না, তার মধ্যে কি পায়? মজা পায়। মজা তো সাধনার মধ্যে, কষ্ট অর্জিত জিনিসের মধ্যে, সাধনার মধ্যেই মজা। নবী রাসূলগণ বহু সাধনা করছে, এর জন্য তারা মজাও পাইছেন। সাহাবারা বহু সাধনা করছেন, মজাও পাইছেন। আল্লাহর ওলিরা বহু সাধনা করছেন, মজাও পাইছেন। তুমি আমি শুধু আরাম করি, সাধনা করি না। কি সাধনা দরকার আছে কি নাই? সাধনা করতে হবে, সাধনা করতে হবে।
সাধনা করো, 24 ঘন্টা সময়, একটা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, একটা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করো, অর্থ ব্যয় করো, শ্রম ব্যয় করো, সময় ব্যয় করো, দিমাগ ব্যয় করো। তোমার ব্যবসাকে উন্নত করার জন্য কত চেষ্টা করছো, তরিকাকে উন্নত করার জন্য কি পরিমাণ সাধনা করছো, তোমার ঘর বানাবার জন্য কত চেষ্টা, কত চিন্তা করছো, একটা হালকা জিকিরকে কায়েম করার জন্য কি পরিমাণে সাধনা করছো, তোমার নিজের ব্যবসার উন্নতির জন্য কত সাধনা, একটা মাসিক ইজতেমা স্থাপন করার জন্য কি পরিমাণে সাধনা করছো। না করি তো না, কি কথা ঠিক না? একটা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য কতবার তার কাছে গেছো, কয়বার হাতে ধরছো, পায়ে ধরছো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরাইতে পারেন মাথার থেকে, তুমি আমি সেই দাওয়াত দিতে গিয়া কি পরিমাণে সাধনা করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গিয়া যদি এত কিছু ত্যাগ করতে পারে, তুমি আমি দাওয়াত দিতে গিয়ে কিসের ত্যাগ করছি? কোনো ত্যাগই তো করি নাই। এ আমার চরমনায় মুজাহিদেরা, এ আমার মুমিন মুত্তাকিন বাবারা, এ আমার পর্দালে মা বোনেরা, এ আমার মা বোনেরা, মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতে হবে, মাওলাকে পাওয়ার জন্য, চাওয়ার জন্য সাধনা করতে হবে। যে ব্যক্তি যত সাধনা করবে সে আমার মাওলাকে তত বেশি কাছে পাবে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার মাওলায় তো কাছে, কিন্তু আমরা অনেক দূরে। মাওলায় অনেক কাছে, দূরে কে? এখান থেকে ঢাকা দূরে না কাছে? জোরে বলেন। কেউ যদি যমুনা ব্রিজের কাছে যায়, ঢাকা দূরে না কাছে? যদি কেউ টাঙ্গাইলে যায়, ঢাকা দূরে না কাছে? কেউ যদি মির্জাপুরে যায়, ঢাকা দূরে না কাছে? আসলে ঢাকা তো ঢাকার জায়গায়, কথা বলে না। তাই দূরে কে, কাছে কে? আমি। ঢাকা ঢাকার জায়গায় দূরে আমি, কাছেও আমি। ঢাকা ঢাকার জায়গায়, ঠিক আমার মাওলায় মাওলার জায়গায়, আমি দূরে আমি কাছে। কথাটা করে না। মাওলা মাওলার জায়গায় আছে, দূরে আমি, কাছে আমি। যে মাওলার কাছে যায় সে মাওলার কাছে হয়ে যায়, আর যে মাওলার দিকে দূরে থেকে সে মাওলার থেকে দূরে চলিয়া যায়। আসলে দূরেও আমি, কাছেও আমি। আমার মাওলায় বলে, আইনামা ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। তার মানে কি আমি নাই, এই জন্য মাওলায় আমার সাথে মেলে না। যদি আমি মিলতে চাইতাম মাওলায় আমার সাথে মিলিয়া যাইতো। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুই যেই দিকে তাকাও সেই দিকে আমি মাওলা। তার মানে আমি তাকাই না। ব্যাপারটা এরকম দাঁড়াইল না নাকি? কে তাকায় না? আমি তাকাই না। মাওলা তো আছি, আমি দেখি না। তোমার সামনে এত সুন্দর মানজার, এত সুন্দর ফুলের বাগান, তুমি কেন দেখো না? তোমার সামনে এত সুন্দরী, তুমি কেন দেখো না? তোমার সামনে এত সুন্দর বিল্ডিং, তুমি কেন দেখো না? আসলে ফুলের বাগানের কোনো ত্রুটি নাই, তোমার চক্ষু অন্ধ। রূপের কোনো ত্রুটি নাই, তোমার চক্ষু অন্ধ। এত সুন্দর সুর তুমি কেন শুনো না? সুরের কোনো ত্রুটি নাই, তোমার কান বহেরা। এত সুন্দর ঘেরান তুমি কেন পাও না? ঘেরানের কোনো ত্রুটি নেই, তোমার নাক বন্ধ। দুনিয়ার সমস্ত শ্রেষ্ঠ খানা তোমার জবানের মধ্যে, তুমি কেন স্বাদ পাও না? আসলে খানার কোনো দোষ নাই, তোমার জবান নষ্ট। আমার মাওলার এত কুদরত তুমি কেন দেখো না? কুদরতের কোনো দোষ নেই, তোমার কলবের চক্ষু অন্ধ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। লা তা'মাল আবসারু
ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের চর্ম চক্ষু অন্ধ হয় নাই, ওদের চর্ম চক্ষু অন্ধ হয় নাই, কিন্তু ওদের কলবের মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। আসলে আমাদের কলবের চক্ষু অন্ধ, এর জন্য আমরা মাওলার কুদরত দেখি না, কিন্তু যাদের কলবের চক্ষু খোলা, যাদের কলবের চক্ষু খোলা, তাদের অবস্থা কেমন? हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। বাবা তুমি আমি ফুলের দিকে তাকাই, আর আল্লাহ আল্লাহর ফুলের দিকে তাকাইয়া চিন্তা করে এত সুন্দর ফুল কে বানাইলো। তুমি আমি ফুলের রঙের দিকে তাকাই, আর আল্লাহ আল্লাহরা চিন্তা করে এই সুন্দর ফুলের মধ্যে রং কে লাগাইলো। তুমি আমি ফুলের ঘেরানের দিকে তাকাই, ঘেরানের দিকে লক্ষ্য করি কত সুন্দর ঘেরান, আর আল্লাহ আল্লাহরা চিন্তা করে এই ফুলের মধ্যে এত সুন্দর কে ঢুকাইলো। কে সে? কেউ না, সে তো আমার মাওলা। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আল্লাহ যেই দিকে তাকায় সেদিকে আমার মাওলার কুদরত দেখে, আল্লাহ যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলার ঘেরান পায়। এ আমার মুজাহিদ বাবারা, এ আমার মোমেন বাবারা, কেন খেয়াল করো না? দুনিয়ার সমস্ত মানুষ গাছের থেকে আপেল পড়া দেখছে, কিন্তু আকর্ষণ বিকর্ষণ শক্তি আবিষ্কার করতে পারে নাই। কিন্তু নিউটন যখন দেখছে সে উপরের থেকে নিচে ফলটা পড়ছে, আকর্ষণ বিকর্ষণ শক্তি আবিষ্কার করিয়া ফেলাইছে। সবাই নজর এক না, এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের বিশেষ নজর থেকে ভয় করো। তারা চক্ষু চর্ম চক্ষু দিয়া তাকায় না, তারা মাওলার নূর দিয়া তাকায়। আল্লাহু আল্লাহ, আল্লাহ তোমার মারেফত দান করো বাবারে। ইশকে আসল লাস্তু কুসু বরফুরু খারকে জুজমা শুকে বাকি জুবলাসু। আমার কলবের মধ্যে একবার ইশকে ও মারেফতের যদি আগুন জ্বালাইয়াই দিতে পারো, তখন মাওলা ছাড়া কিছু বুঝবা না, শুধু মাওলার মাওলার মাওলা। আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু জালজিদারা ওয়াল জালজিদারা ওমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। মজনু বলে, আমি লায়লা শহরের ওলু গলু দিয়া যখন হাঁটি, তখন আমি এই দেওয়ালে চুমা দেই, ওই গিয়ালে চুমা দেই। আসলে দেয়ালের আকর্ষণে আমি দেয়ালকে চুমা দেই না, দেয়ালের প্রতি আমার কোনো আকর্ষণ নাই। এই শহরের চাকচিক্যের প্রতি কোনো আকর্ষণ আমার মধ্যে নাই, বরং এই শহরের মধ্যে যে থাকে তার মোহাব্বত আমার মধ্যে এমন ঢুকছে, তার মোহাব্বতের কারণে আমি দেওয়ালকে মোহাব্বত করি। ঠিক মাওলার মোহাব্বত যাদের মধ্যে ঢুকছে, আল্লাহ
যারা যা মাওলাকে মহব্বত করে তারাও তাদেরকে মহব্বত করা শুরু করিয়া দেয়, তাদের অবস্থা এরকম হইয়া যায়। আমার মাওলা আমার মাওলা আমার মাওলা এর চরমুনার মুজাহিদরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। এই তরিকা আল্লাহর ওলি বানাবার এক মার্কাজ, আল্লাহর ওলি বানাবার এক মার্কাজ। এখানে হাজারো মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, হাজারো মানুষ চোখে পানি নিয়ে মাওলার কবরে চলিয়া গেছে, হাজারো মানুষ জিকির করতে করতে মাওলার কবরে চলিয়া গেছে, হাজারো মানুষ সুন্নাতওয়ালা হইয়া তারপর মাওলার কবরে গেছে, হাজারো মানুষ গুনাহ ত্যাগ করিয়া মাওলার কবরে গেছে। চরমুনার বহুত মুজাহিদের হালাত এরকম, ইন্তেকালের পূর্ব মুহূর্তে জবান থেকে মাওলার জিকির জারি হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করিয়া না। বাবারে সাধনা করো, সাধক ছাড়া মাওলাকে পাওয়া যায় না, সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। যে যত চেষ্টা করবে সে তত মাওলাকে পাবা। আমি আগেই বলছি মাওলা মাওলার জায়গায় আছে, তুমি আমি দূরে, তুমি আমি কাছে। তুমি কি দেখো না তোমার সাথী অনেক অগ্রসর হয়ে গেছে, তুমি এখন জায়গা মতো বসে আছো। তোমার সাথী অনেক দূরে অগ্রসর হয়ে গেছে, তুমি এখনো সেই আগের জায়গায় বসে আছো। তোমার সাথী অনেক দূরে সবকে অগ্রসর হয়ে গেছে, তুমি এখনো সেই একই সবকে আছো। না, মাওলাকে নিয়েই যাইতে হবে, মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে হবে। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলায় আরশে নিচে জায়গা করিয়া দিবে। আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারনিস, আশিকারা জুস্তামাশা ইজামালো ইয়ারিনিস। কিয়ামতের ময়দানে আশিকরা উঠবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ কবুল করিয়া নাও, আল্লাহ আমাদের সবার জন্য কবুল করিয়া নাও। নাফরমানদের অবস্থা কত খারাপ হবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। চেহারার মধ্যে ভয়ের ছাপ পড়িয়া যাবে, কি করবে, কোথায় যাবে, কি হালাত হবে। ওইদিকে জাহান্নাম, ওইদিকে আমলনামা খুবই খারাপ, ওইদিকে ফুলসিরাত। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أقض ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ বলো খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতাকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এরপর 70 গাছ আগুনের শিকল দিয়া নাফরমানে হাত পায়ের মধ্যে বান্ধিয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও।
তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা ফিতনা ফাসাদে জড়িত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন যেন কি